ভারত যদি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়, ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ বদলে গেছে। শেখ হাসিনার আওয়ামী লীগ ফেরত আসবে না। আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে এই ভারতীয় একাদশ গত 5.5 দশক ধরে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন। যদি এমনটাই ধরে নেওয়া হতো যে তারা ভারত বিরোধী ছিলেন না, কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থ সফলভাবে সংরক্ষণ করতে পেরেছেন, তাহলে এই অভিযোগগুলো বারবার আসতো না গণমাধ্যমে এবং জাতীয় পর্যায়ে। কিন্তু আমরা দেখেছি যে এই ভারতীয় একাদশ ক্ষমতায় থাকার পরেও আমাদের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে, ইস্যুগুলো আছে, সেগুলোর কোনোটাই সম্মানজনক কোনো সমাধানের পথে যায় নাই। এবং না যাওয়ার কারণে যেটা হয়েছে, বরাবরই 1-2 দিন পর, 1-2 সপ্তাহ পরই এই ইস্যুগুলো আবার সামনে আসে, সারফেসে আসে এবং দ্বিপাক্ষিক সম্পর্কটাকে আবার টানাপোড়েনের দিকে নিয়ে যায়। বলা হয়েছিল যে যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, হাসিনাকে পদচ্যুত করে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে, ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, তাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত এই সম্পর্কটাকে কোনোভাবে অ্যামেন্ড করবার চেষ্টা করে নাই। তারা বারবার বলেছে নির্বাচিত সরকার যদি আসে, নির্বাচনের পরে তারা সব কিছু ঠিক করে নেবে। নির্বাচিত সরকার আসবার পরেও আমরা দেখতে পাচ্ছি আচার আচরণ খাইসলতে কোনো পরিবর্তন দিল্লির পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না, প্রতীয়মান হচ্ছে না। তার গুরুত্বপূর্ণ জায়গা অনুষঙ্গ হচ্ছে, যেটা সীমান্ত হত্যা এবং পুশিন আকারে আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি। গত 3.5 মাসে নির্বাচিত সরকার আসার পরে প্রায় 22 থেকে 23 জন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের সীমান্তে। তাহলে নির্বাচিত সরকার তো এসেছে, তো বলা হয়েছিল যে সম্পর্ক উন্নয়ন হবে, হয় নাই তো। আপনারা আপনাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসাবে বলেছিলেন যে ভিসা ওপেন করে দেয়া হবে, বাংলাদেশ সরকারও এমনটা কথা বলেছিল, করেন নাই তো। বলা হচ্ছিল দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে সীমান্ত হত্যা কমিয়ে আনা হবে। সম্প্রতি যে আমরা বিডিআর এবং বিএসএফের যে মিটিং দেখলাম দিল্লিতে, এই মিটিংয়ে কোনো যৌথ স্টেটমেন্ট পর্যন্ত দেওয়া হয় নাই। এর মানে হচ্ছে আমাদের তরফ থেকে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছিল তার কোনগুলোই সমাধান করা, সম্মানজনকভাবে ডিল করবার চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে না। তাহলে তেমন একটা বাস্তবতায় যেই সীমান্ত হত্যা গত দশকের পর দশক ধরে চলে আসছে, আমাদের হাজার হাজার নাগরিকদেরকে হত্যা করা হয়েছে, সেটার সমাধান আসলে কোন পথে? ভারত যদি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়, ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ বদলে গেছে। শেখ হাসিনার আওয়ামী লীগ ফেরত আসবে না। নতজানু পররাষ্ট্র নীতির উপরে ভিত্তি করে আমাদের আর সম্পর্ক চলবে না। এই সম্পর্কের ভিত্তি হতে হবে আমাদের সবার জাতীয় স্বার্থ এবং মর্যাদা, আত্মসম্মান বোধের ভিত্তিতে হতে হবে। সবার স্বার্থ সংরক্ষণ করেই এখানে এই প্রত্যেকটা দ্বিপাক্ষিক ইস্যু সমাধান করবার সুযোগ রয়েছে বলে আমরা মনে করছি।